ভারতে আর কতদিন থাকতে পারবে শেখ হাসিনা, এই নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা। চলতি বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে দেশব্যাপী শুরু হয় ছাত্র আন্দোলন। ক্রমে এই আন্দোলন তীব্র এবং অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটে। ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের মুখে পড়ে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান সেদিন দিল্লির কাছে গজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। গত 5 আগস্ট দেশ ত্যাগের পর থেকে ভারতে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। 15 দিন ধরে তারা সেখানেই আছেন। জানা গেছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে থাকছেন তারা। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শুরুতে দেশের পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন ভারত সরকারের কাছে শেখ হাসিনা সামরিকভাবে এদেশে থাকার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। যদিও শেখ হাসিনা কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে আছেন সেই ব্যাপারে রয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ তিনি কোন বিষয়ে ভারতে অবস্থান করছেন, নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কোনো কিছু জানায়। এই কারণে প্রশ্ন উঠছে ভারতে এই মুহূর্তে শেখ হাসিনার অবস্থানের বৈধতা ঠিক কি এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। ইতিমধ্যে 15 দিন পার হয়েছে এবং ভারতের আইন অনুযায়ী আরো 30 দিন দেশটিতে থাকতে পারবেন তিনি। তাই বর্তমানে অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারত এই ক্ষেত্রে আলাদা কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। তবে শেখ রেহানার ক্ষেত্রে অবশ্য জটিলতা নেই, কারণ তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। ফলে সাধারণ ভিসা অন অ্যারাইভালে তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারেন। 2018 সালের 15 জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। এই সমঝোতা পত্রের এক ধারাতেই পরিষ্কার উল্লেখ করা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বসবাসের জন্য দুই দেশে পারস্পরিকভাবে রাজি হয়েছে। অর্থাৎ এই সমঝোতা অনুযায়ী ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়া 45 দিন থাকতে পারবেন। আবার অন্যদিকে ভারতের এই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশে ঠিক একই সুবিধা পাবেন। ফলে যতদিন সে পাসপোর্ট বহাল থাকছে তার ভিত্তিতে দুই দেশের মধ্যকারী সমঝোতা অনুযায়ী তিনি কোনো ধরনের ভিসা ছাড়া 45 দিন ভারতে অবস্থান করতে পারবেন, যার মধ্যে 15 দিন অতিক্রান্ত হয়েছে। খবর বাংলা 24 নিউজ ডেস্ক।